ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারা আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দায়ী ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ব বিভেদে না জড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোল টেবিল বৈঠকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কেউ কেউ এখন ক্ষমতায় আসার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলছে। খায়রুল ইসলামের রিপোর্ট। দাও ও ওয়াইজ সম্মেলনে অংশ নিতে রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে মিলিত হন দেশের নানা প্রান্ত থেকে আসা আলেম সমাজের প্রতিনিধিরা। সারা দেশের ৫ শতাধিক আলেম ওলামাদের এ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। মাথা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়া। এ সময় জামায়াতের আমির দেশকে এগিয়ে নিতে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে না লিপ্ত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন, তারা হবেন জাতির রাহবার। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আগামীর বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ৭১ পরবর্তী যারাই এ দেশ শাসন করেছে তারা কেউই ইসলামের পক্ষে কাজ করেনি। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আওয়ামী লীগ যে নীতিতে দেশ পরিচালনা করছে, বিএনপিও সেই নীতিতে দেশ পরিচালনা করতে চায় বলেও জানান ইসলামী আন্দোলনের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।